ওয়েলকাম টু ক্লাস। আজকের আমাদের হট টপিক সেশনের আলোচ্য বিষয় হলো নাইট্রোজেন। আমরা এই সেশনে কি করব? এই সেশনে নাইট্রোজেন থেকে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় সেটা জানবো। সে বিক্রিয়ার সমীকরণ জানবো, বিক্রিয়ার শর্ত বা নীতি, এই সমস্তগুলো ধাপে ধাপে আমরা জেনে নেব। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি এটা কিভাবে হচ্ছে? তাহলে যেসব রাসায়নিক পদার্থগুলো এই নাইট্রোজেন গ্যাস তৈরি করার জন্য লাগে সেগুলো হচ্ছে কি, এক হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, সেটার সংকেত কি NaNO2, আর অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। তাহলে এই বিক্রিয়ার শর্ত বা নীতি কি? বিক্রিয়ার শর্ত অর্থাৎ বিক্রিয়ার কন্ডিশন কি? বিক্রিয়ার শর্ত হিসেবে কি বলতে পারি? এই বিক্রিয়ার শর্ত কি আছে? যে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে কি হয়, যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। কিন্তু বিক্রিয়াটা কি হয়, এত দ্রুত গতিতে ঘটে যে কারণে জন্য কি বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সেই জন্য কি করেছে, এই সোডিয়াম নাইট্রেট নেওয়া হয়। তাহলে কি বললাম, যে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে যদি উত্তপ্ত করা যায় তাহলে কি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে কি একটা বিস্ফোরণ, একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য সোডিয়াম নাইট্রেটের কি হচ্ছে, সোডিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে, এই দুটোকে ঘন জলীয় দ্রবণ সম আণবিক ওজনের অনুপাতে মিশিয়ে সাবধানে উত্তপ্ত করতে হয়। তাহলে এই দুটোকে কি করতে হয়, এই দুটোকে সম আণবিক ওজনের অনুপাতে, আণবিক ওজনের অনুপাতে মিশিয়ে কি হয়, উত্তপ্ত করতে হয়। তাহলে সমীকরণটা কি পাবো আমরা? সমীকরণটা যেটা পাচ্ছি, NaNO2 প্লাস NH4Cl। তাই এখান থেকে যেটা পাবো NaCl প্লাস NH4NO2। তাহলে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় প্রথমে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এটা সোডিয়াম ক্লোরাইড, তার সাথে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রাইট। এই কি হচ্ছে, উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রাইটের সঙ্গে কি করছে, এই তাপ দেওয়া হয়, তাহলে তাপে ধীরে ধীরে মানে অল্প অল্প করে তাপ দিতে হবে। এই তাপে বিয়োজিত হয়ে কি হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা কি করছে, এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে N2 প্লাস 2H2O। এটা হচ্ছে, এইভাবে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় এখানে। এই পদ্ধতি কি করা হয়, এটাকে তাহলে এটা যেটা করা হয় সেটাই কি করা হচ্ছে, একটা একটা জারের মধ্যে করে দিয়ে সেই দ্রবণটাকে একটা কি করা হচ্ছে, সম আণবিক ওজন অনুপাতে মিশিয়ে সেখানে এই বিক্রিয়াটা করানো হচ্ছে। তো এই বিক্রিয়ার এই উৎপন্ন গ্যাসটা সেটা কিভাবে সংগ্রহ করা হয়, গ্যাসের সংগ্রহ কিভাবে করবো আমরা? গ্যাসের সংগ্রহ গেলে প্রথমে কিছুটা কি হবে, নাইট্রোজেন গ্যাস বেড়ে যাওয়ার পর একটা কি হবে, একটা জলপূর্ণ গ্যাস জারকে যে নির্গম নলটা থাকবে সেখানে কি হবে, শেষ প্রান্ত উপর করে বসিয়ে দিতে হবে। তাহলে এই নাইট্রোজেন গ্যাস জলকে নিম্ন অপসারণ করে গ্যাস জারে জমা হবে। এটা যদি নির্গমন নল হয়, একটা স্ট্যান্ড আছে,
এটা কি হচ্ছে একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড। তো এখানে একটা তার জালি আছে, একটা তার জালির উপর এভাবে একটা বার্নারের উপর একটা তার জালি রাখা হয়েছে। এই একটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড, আর এই একটা স্ট্যান্ড। তো এখানে একটা ফ্লাক্সকে বসানো হয়েছে। তো এর মধ্যে কি করা হচ্ছে, ওই সমন্বয়কজনের সোডিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটাকে নেওয়া হয়েছে, মানে গাঢ় দ্রবণটাকে নেওয়া হয়েছে। তো এখান থেকে যে নির্গমন নলটা বেরোচ্ছে, সেটা এখান থেকে নির্গমন নলটা যেটা বেরোচ্ছে সেটা কি করা হচ্ছে, এখানে নাইট্রোজেন, এখান থেকে আমরা নাইট্রোজেনটা পাবো। তো এই নাইট্রোজেনটাকে পেতে গেলে একটা প্রথমে পাত্র নেব, ধরি এটা একটা টেবিলের মধ্যে বসানো আছে। তো এটা একটা পাত্র নেওয়া আছে, এর মধ্যে পাত্রটা জলপূর্ণ আছে, এবং একটা জারকে কি হয়েছে উপর করে বসিয়ে দেওয়া হয়েছে। তো কি হবে এখানে, এই নাইট্রোজেনটা জলের নিম্ন অপসারণ, মানে জলকে নিচে সরিয়ে দেবে, দিয়ে এই উপরে গ্যাসে এখানে নাইট্রোজেন গ্যাসটা জমা হবে। তো এই নাইট্রোজেন গ্যাস যদি কি হচ্ছে, এই নাইট্রোজেন গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে জল থাকছে। এই জলটাকে শুষ্ককরণ করব। শুষ্ককরণ করতে গেলে নাইট্রোজেনের সঙ্গে জলীয় অংশ মিশ্র থাকছে, তাদেরকে শুষ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে চালনা করতে হবে। তাহলে এই যে নাইট্রোজেন গ্যাসটা ছিল, একে H2SO4 এর দিয়ে চালনা করতে হবে। তাহলে কি হবে, নাইট্রোজেন গ্যাসটা শুষ্ক হয়ে যাবে, বা জলীয় দ্রবণটা যেটা মিশে থাকবে সেটা কি হবে, সেটা শোষিত হয়ে যাবে। তাহলে নাইট্রোজেন বিশুদ্ধকরণ কি হলো, তাহলে এই পরীক্ষাগারে যে নাইট্রোজেনের সঙ্গে সামান্য পরিমাণে কি থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, অ্যামোনিয়া, নাইট্রোজেন, বিভিন্ন নাইট্রোজেন ডাই অক্সাইডের জলীয় বাষ্প মিশ্র থাকতে পারে। তাহলে এই নাইট্রোজেনের মধ্যে কি কি থাকতে পারে, ক্লোরিন, অ্যামোনিয়া, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এসব থাকতে পারে। তো এই গ্যাসটাকে করতে গেলে আমাকে 1 নম্বর কি করতে হবে, 1 নম্বর আমি কি করতে পারি, এই উৎপন্ন গ্যাসটাকে কি করতে হবে, গাঢ় কষ্টিক সোডা দ্রবণের মধ্যে চালনা করতে হবে, তাহলে ক্লোরিন দূর হবে। তাহলে এই ক্লোরিনের জন্য কি করতে হবে, গাঢ় কষ্টিক সোডা দ্রবণের মধ্যে চালনা করতে হবে। 2 নম্বরে কি, অ্যামোনিয়া জলীয় বাষ্প দূর করার জন্য, এই অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প, অ্যামোনিয়া ও জলীয় বাষ্প দূর করার জন্য কি করতে হবে, গাঢ় H2SO4, যেটা আগে বললাম, গাঢ় H2SO4 মধ্যে চালনা করতে হবে। আর নাইট্রোজেনের জন্য কি করতে হবে, নাইট্রোজেনের যা মিশে থাকবে, নাইট্রোজেনের বাষ্প মিশে থাকার জন্য কি করতে হবে, না মানে নাইট্রোজেন বাষ্প বলতে নাইট্রোজেন অক্সাইড গুলো, সেগুলো করতে উত্তপ্ত কপারের মধ্যে দিয়ে চালনা করতে হবে, উত্তপ্ত কপারের মধ্য দিয়ে চালনা করতে হবে। তাহলে কি হবে, এই উপযুক্ত কভারের মধ্যে চালনা করে দিলে গ্যাসটা কি হবে, পারদের মধ্যে দিয়ে সংগ্রহ করতে হবে। আমরা যখন জলের মধ্যে দিয়ে, এখানে যখন জলের মধ্যে দিয়ে করেছিলাম তখন কি হচ্ছে, জলীয় বাষ্প মিশে গেছিল। কিন্তু আমরা যখন এখন ফ্রেশ যখন নাইট্রোজেনটা চাইবো একদম বিশুদ্ধ, তখন কি করতে হবে, পারদের মধ্যে দিয়ে চালনা করতে হবে। তাহলে কি হবে, আমরা বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাসটা পাবো। নাইট্রোজেন গ্যাস শনাক্তকরণ কিভাবে করবো আমরা, N2 শনাক্তকরণ এটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই নাইট্রোজেন পূর্ণ জ্বলন্ত মানে গ্যাস জারে যদি জ্বলন্ত ম্যাগনেসিয়ামের ফিতা প্রবেশ করায়, তাহলে কি উৎপন্ন হবে, Mg3
N2 এটা উৎপন্ন হবে, একবার সাদা গুঁড়ো উৎপন্ন হবে, কারণ কি ফিতেটা জ্বলতে থাকবে। এটা সাহায্যে আরো বোঝা যায় যদি এই নাইট্রোজেন গ্যাসগুলো গ্যাস দ্বারে যদি কি করা হয়, একটা জ্বলন্ত পাটকাঠি ঢোকানো হয়, তাহলে কি হবে, গ্যাসটা নিয়ে মানে কাঠিটা নেমে যাবে। অনুরূপ ঘটনা কি হচ্ছে CO2 মধ্যে দিয়ে চালনা করলেও কিন্তু কাঠিটা নিভে যাবে। কিন্তু এই CO2 কে নিয়ে যদি আবার চুন জলের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, চুন জল, স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যাবে। কিন্তু নাইট্রোজেনকে যদি চুন জলের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি আর চুন জল ঘোলা হবে? ঘোলা হবে না। তখন বুঝতে পারবো যে কোনটা CO2 কোনটা নাইট্রোজেন। তাহলে এইভাবে আমরা নাইট্রোজেনকে শনাক্তকরণ করতে পারি। নাইট্রোজেনের ব্যবহার কি কি আছে? নাইট্রোজেনের ব্যবহার যেটা আছে, নাইট্রোজেনের ব্যবহার 1 নম্বর তো বলতে পারি সার উৎপাদনে, উৎপাদনে ব্যবহার হয়। নাইট্রোজেন কি করছে, অ্যামোনিয়া ও নাইট্রিক অ্যাসিড শিল্প ব্যবহার করা হচ্ছে। অ্যামোনিয়া ও নাইট্রিক অ্যাসিড শিল্পে ব্যবহার করা হয়। বিস্ফোরক দ্রব্য করতে, নানা রকম বিস্ফোরক দ্রব্য, নানা রকম বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নানা বিক্রিয়াতে কি হয়, নিষ্ক্রিয় গ্যাস হিসাবে, নানা বিক্রিয়াতে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। পরীক্ষাগারে খুব কম উষ্ণতা সৃষ্টি করতে হিমায়ক তরল রূপে, হিমায়ক তরল রূপে ব্যবহার করা হচ্ছে, এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন একটা কোশ্চেন আসতে পারে যে বায়ু থেকে প্রাপ্ত N2 আর পরীক্ষাগারে উৎপন্ন N2 অপেক্ষা ভারী হওয়ার কারণ কি? কোশ্চেনটা যে বায়ুতে প্রাপ্ত N2 কি হচ্ছে, পরীক্ষাগারে উৎপন্ন থেকে, পরীক্ষাগারে উৎপন্ন N2 অপেক্ষা ভারী কেন? এটা হচ্ছে একটা কোশ্চেন। কি হচ্ছে, বায়ুতে থেকে প্রাপ্ত নাইট্রোজেনের মধ্যে কি হচ্ছে, O2, CO2 এবং জলীয় বাষ্প না থাকলেও নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু থেকে যাচ্ছে। নাইট্রোজেনের মধ্যে O2, CO2 গ্যাস থাকছে না, জলীয় বাষ্প কি হচ্ছে, জলীয় বাষ্প যদি না থাকছে কিন্তু কি হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো থেকে যাচ্ছে। তো এদেরকে কি হচ্ছে, পৃথক করা যাচ্ছে না। একমাত্র হিলিয়াম ছাড়া কি হচ্ছে, অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ঘনত্ব নাইট্রোজেন অপেক্ষা অনেক বেশি। আর পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন কি হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে, ওখানে কোনো অসুবিধা থাকছে না, কারণ আমরা ওখানে কি হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে পাচ্ছি। তাহলে সেই জন্য কি হচ্ছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো মিশে থাকার জন্য কি হচ্ছে, মানে নাইট্রোজেনটা ভারী হয়ে থাকছে।